তো টাকা যে কাটি ফেলতেছে। কেন টাকা কাটবে? কল ব্লকে তো আপনার টাকা কাটবে না। না না, কল যে বারবার আসে জিপিএস থেকে। আসলে আপনার রিসিভ না। Hey everyone, assalamu alaikum. It's me Shafiq Rabbi and welcome to my another brand new blog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? I hope আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বেসিক্যালি আজকে ভিউয়ার্স আমি বের হয়েছি একটু আগ্রাবাদ ছোটপোল শান্তিবাগের দিকে যাব, ছোটপোলের দিকে যাব। বেসিক্যালি ছোটপোলের দিকে যাব, আমি যে আমার বাইকে যে জিপিএসটি লাগিয়েছি মোটোলোকের, সেই জিপিএসটি ডিস্টার্ব দিচ্ছে একটু, বারবার ফোন আসে। আমি রাইড করা অবস্থায় বারবার দেখি শুধু জিপিএস থেকে ফোন আসতে থাকে। তো এইটার জন্য ওদের কাস্টমার কেয়ারের সাথে যখন কথা বলি, তখন ওদের ওখান থেকে জানানো হয় যে আসলে এটা সলিউশন করা সম্ভব নয়। যদি সম্ভব হয় এটাকে রিপ্লেস করে নিতে, যেখান থেকে আমি পারচেস করেছি তাদের সেই ডিলারে গিয়ে এটাকে এক্সচেঞ্জ করে নিতে বলছে, অথবা যদি এক্সচেঞ্জ করা না যায় তাহলে বলছে আর একটা পারচেস করতে হবে। সো বেসিক্যালি আমি আজকে বের হয়েছি আগ্রাবাদ শান্তিবাগের ওইদিকে যাব। আমার এই জিপিএসটি যেখান থেকে লাগিয়েছি ওই ভাইয়ের দোকানে, ওয়াহিদ ভাইয়ের দোকানে। উনি মূলত হচ্ছে চট্টগ্রামের মোটরলোকের যে মেইন ডিলার উনি। সো উনি অবশ্যই নিঃসন্দেহে ভালো মানুষ। এর আগেও আমাকে 2 বার রিপ্লেস করে দিয়েছে এই মোটরলোকটি। আসলে এই জিপিএসটা কেন যেন বারবার ডিস্টার্ব দিচ্ছে। এবার এটা আমি যেটা চেঞ্জ করেছি, যেটা লাগিয়েছি, এটি কিন্তু 3য় নাম্বার জিপিএস। এর আগে আরো 2টি চেঞ্জ করেছি, 2টাতে প্রবলেম ছিল যার কারণে চেঞ্জ করেছি। এখন আবারও যাচ্ছি, আজকে দেখি আসলে চেঞ্জ করা যায় কিনা, চেঞ্জ করে দিবি কিনা। দিলে তো ভালো, না দিলে তো আর কিছু করার নাই। যেহেতু ওদের কাস্টমার সাপোর্ট থেকে এই কথাটা বলেছে, ওখানে গিয়ে মিট করার জন্য, দেখার জন্য চেঞ্জ করে নেওয়া যায় কিনা। সো তাদের কথা মতো আমি চলে যাচ্ছি তাদের ডিলারের দোকানে, সেই দোকানে যেখান থেকে আমি লাগিয়েছি। সো গিয়ে দেখি যে কি বলে ওয়াহিদ ভাই, উনি চেঞ্জ করে দেয় কিনা। আবার উনি তো এই টাইমে থাকেও না, সকাল টাইম থাকেও না। উনি সারা রাত বড় কাজ করে, দিন হলে ঘুমায়। উনি সন্ধ্যার পর, বিকালের পর থেকে থাকে। সকাল টাইম শুনেছি থাকে না, উনিই বলেছে যে সকাল টাইম থাকি না। কিন্তু আমি আজকে আগ্রাবাদের দিকে একটি কাজে এসেছি। সো এই সুযোগে চিন্তা করছি যে ওনার সাথে একটু মিট করে যাই, দেখি আসলে সলভ করা যায় কিনা। তো বাম দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু বাম দিক দিয়ে রাস্তা তো বেশ ভালো না, কিন্তু বাম দিক দিয়ে গেলে খুব কাছে হয় আর কি। তারপরে গিয়ে দেখি বাম দিকের রাস্তাটা একটু ভাঙাচোরা থাকে, যার কারণে দেখতে পাইছেন বারবার আমার জিপিএস থেকে কিন্তু কল আসতেছে। এই মাই বাইক, খুব বিরক্তিকর এটা, কিন্তু বিরক্তই লাগে। আর বারবার কল আসার কারণে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, যখন আমি আমার জিপিএস এর টাকা রিচার্জ করি সেই টাকাটা কেটে ফেলা হচ্ছে। অর্থাৎ আমি আজকেই টাকা রিচার্জ করলাম, আজকেই আমার টাকাটা দেখা যাচ্ছে শেষ। তো এটা একটা প্রবলেম। আর তাছাড়া বারবার কল আসাটাও বিরক্তিকর। আমি রাইড করতেছি, আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে। বারবার বাইক থামিয়ে দেখতে হচ্ছে কে কল দিচ্ছে, অথবা ওয়াচের দিকে বারবার তাকাতে হচ্ছে কে কল দিচ্ছে। ডিস্টার্ব হচ্ছি। তো যার কারণে চেঞ্জ করে নেওয়াটা ভালো। আর চেঞ্জ করা না গেলে তো কিছু করার নাই। সো এদিক দিয়ে রাস্তাটা খারাপ। আর একটা রাস্তা আছে, ওটা বেশ ভালো, কিন্তু একটু দূরে আছে। তাই এদিক দিয়ে চলে আসলাম, যাতে শর্টকাট ভাবে চলে যেতে পারে এই আর কি। এদিকে রাস্তাটা, এদিকে বাজারও আছে, কিন্তু কেন যেন এই রাস্তাগুলো সংস্কার করছে না, আল্লাহই জানে। যাই হোক, আমরা ওয়াহিদ ভাইয়ের কাছে গিয়ে দেখি যে কি অবস্থা, আসলে চেঞ্জ করা যায় কিনা। যদি যায় তাহলে তো ভালোই, যদি উনি থাকে চেঞ্জ করে দেয়। এখন আর না দিলে তো কিছু করার নাই, আর একটা লাগাতে হবে। তবে আরেকটা লাগালে এটা লাগাবো না, সেটা চিন্তা করেছি। মাই গড, আছে ওয়াহিদ ভাই। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আসছি ওই জিপিএস থেকে যে বারবার কল আসে, এটার জন্য আপনাদের ওই কাস্টমার কেয়ারের সাথে কথা বলছিলাম। ওনারা বললো এটা তো নাকি সমাধান হবে না, বললো যদি সম্ভব হয়। ব্ল্যাক লিস্টে রাখতে বলবে। হ্যাঁ। নাম্বারটা আপাতত ব্ল্যাক লিস্টে রাখবেন, যখন আনসেভ হয় ব্ল্যাক লিস্ট ওপেন করে দিবেন। না, ওটা বলা নাই, বলছে যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন করে দেন, এটা বললো। পরিবর্তন আরেকটা নতুন কিনতে হবে আর কি। এখন এটা বারবার, এটা এটা কলটা যে বারবার আসে এটা বন্ধ করার উপায় নাই। না, এটাও চায়না থেকে হ্যাঁ। এটা কোনো সমাধান পায় না। এরা কোনো সমাধান পায় না। নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখবেন।
সহজ সমাধান। হুম। এক জায়গায় গাড়ি রাখছেন, জায়গাটা নিরাপদ না, কল আসা দরকার, ব্ল্যাক লিস্ট ওপেন করে দেবে। কল ব্লকটা তো টাকা যে কাটি ফেলতেছে। কেন টাকা কাটবে? কল ব্লকে তো আপনার টাকা কাটবে না। না না, কল যে বারবার আসে জিপিএস থেকে। আচ্ছা, আপনার রিসিভ না করলে টাকা কেন কাটবে? আপনার সিম থেকে আরেকজনের কল দিচ্ছেন, সে রিসিভ করে নাই, তাহলে আপনার টাকা কাটবে? না এটা কি, টাকা তো কাটার কথা না, কিন্তু তারপরে যে এদের টাকা রিচার্জ করলে চলে যায় যে। ভাই বাসায় ফোন দিয়েছিলাম, খাওয়ার লোক না, কয় একটা আনার খাইতে 8 জন লাগবে, মানুষ 2 জন। তাহলে এটা সমাধান শুধু এটাই? আয় হায়। এমবি দোকান না? এমবি? না এমবি ঢুকে নাই। এমবির একটা প্যাকেজ ঢুকে দিয়ে টাকা কাটবে না। কাহিনী ও এমবিতে কনভার্ট করে ফেলতেছে। ও এমবি টাকা কাটি ফেলতেছে। আচ্ছা তাহলে এমবি ঢুকে দেখতে হবে আর কি। এক মাসে ছোট্ট একটা প্যাকেজ ঢুকে দেবে, 100 এমবি বা 200 এমবি, হ্যাঁ 30 টাকা 28 টাকা এরকম আছে না, হ্যাঁ হ্যাঁ। এরকম একটা প্যাকেজ ঢুকে দেখবেন যে টাকা কাটবে না। আর এই যে সমস্যাটা হচ্ছে, এটা কি সবার হচ্ছে এই কল আসাটা? এটা যে যাদেরটা হয়েছে তাদেরটা কন্টিনিউ আছে, তাদের এটা সবার না। ও, হঠাৎ করে দিচ্ছে দেখতেছি না, সমস্যাটা। এটা সমস্যার এটার কোনো সমাধান পায় না, তাই না? তাই আমরা পারবো একবারে বন্ধ করে দিতে, বন্ধ করলে তো সেফ না। এটার কি সেফ তো না? তবে কল ব্লক রাখছে এটা সেফ। আপনি কল ব্লক রাখছেন, আপনার জ্বালাইলো না, যখন একটা জায়গায় রাখছেন আনসেফ। আনব্লক করে ওইটা করা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওয়াহিদ ভাইকে পাইলাম কিন্তু সমাধান হলো না। সমাধান, উনি যে একটা সমাধান দেখিয়ে দিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়াল সমাধান না। ব্ল্যাক লিস্টে ফেলে রাখতে হবে, বারবার কল আসে সেটা, দেন আবার অন করে রাখতে বলছে। তো জিপিএসটা আসলে এত টাকা দিয়ে জিপিএস লাগিয়েছি, কিন্তু এই জিপিএস এ প্রবলেম, বারবার সমস্যা হচ্ছে, বারবার সলভ করতেছি। আচ্ছা, এখন আর এই রাস্তা দিয়ে না যাই, বিকল্প যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাই, যেহেতু এটা ভাঙা। তো বুঝা যাচ্ছে এটাকে খুব শীঘ্রই পরিবর্তন করে ফেলতে হবে, অন্য একটি জিপিএস লাগাতে হবে। মোটোলোকের এই জিপিএসটা আর ইউজ করা যাবে না, আর ইউজ করব না, অন্য একটি লাগিয়ে দেখি। এর আগে আমি টেসলোকের ডিভাইসটা ইউজ করেছিলাম, ওটা তো বেশ প্রবলেম ছিল। ওটা তো প্রবলেম ছিল হচ্ছে ব্যাটারি কিল করে ফেলে, আমার বাইকের ব্যাটারি একদম নষ্ট করে ফেলছিল, খুব ব্যাটারি চার্জ খায়। সো এটাও একটা প্রবলেম। সো আর বাংলাদেশে ভালো জিপিএস আছে কোনটা? আমার মনে হয় সবগুলোতে প্রবলেম আছে, কোনোটাই পারফেক্ট নয়। এটাই মনে হলো আর কি, কোনোটাই পারফেক্ট না, প্রবলেম পাবে ওই। তো যাই হোক, বেসিক্যালি যে কাজটার জন্য বের হলাম সেটাই হলো না। আজকে বের হয়েছিলাম বেসিক্যালি ওয়াহিদ ভাইয়ের এখানে আসবো এবং জিপিএসটাকে কোনো কিছু করা যায় কিনা বা চেঞ্জ করা যায় কিনা, কিন্তু দেখতে পেলাম তা তো আর সম্ভব না চেঞ্জ করা। আসলে ওনার কথা বলে লাভ নাই, উনি অনেকবার চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ অনেকবার বলতে 2বার চেঞ্জ করে দিয়েছে। তাও 2বার চেঞ্জ ফ্রিতে নয়, আমি টাকা অ্যাড করেছি চেঞ্জ করার কারণে। একবার অ্যাড করেছিলাম 1000 টাকা, আবার ওনাকে যতবারই মানে চেঞ্জ করছি 300-400 টাকা করে ওনাকে দিয়েছি। এভাবে হিসাবে কিন্তু আমার জিপিএসটা প্রাইস অনেক বেশি পড়ে গিয়েছে, 5000 টাকার উপরে জিপিএসটা প্রাইস পড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি জিপিএসটা প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা, কিন্তু এইভাবে চেঞ্জ করতে করতে এটা 5000 টাকা পড়ে গিয়েছে। তো ফাইনালি দেখা যাচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। দেখতে পেয়েছেন বারবার শুধু কল আসতেছে। কি বিরক্তিকর। তো ফাইনালি এটাকে চেঞ্জ করে আটটা লাগাতে হবে। সো আপনাদের কারো যদি জানা থাকে যে কোন জিপিএসটি ভালো হবে, তাহলে জানাতে পারেন, যেটা আপনারা ব্যবহার করে খুব ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন, তাহলে সেটি লাগিয়ে দেখবো। আর এই আর কি, আপনারা যদি অভিজ্ঞ কেউ থাকেন যে জিপিএস ইউজ করছেন, ভালো ফিডব্যাক পাচ্ছেন, বাইক লকটা সম্পর্কে সাজেস্ট করতে পারেন। বাইক লকটাও ইউজ করিনি, কিন্তু অনেকে ইউজ করে। আপনারা আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ ইউজ করে থাকেন, কেমন ফিডব্যাক পাচ্ছেন জানাতে পারেন। সো ট্রাই করবো ওটাও একবার ইউজ করে দেখার, এই আর কি। সো আমি এখন আছি বরপল মোড়ে, কোনো ট্রাফিক নেই, কোনো ট্রাফিক নেই এই মোড়গুলোতে। অন্য টাইমে কিন্তু থাকে, ওই বসে আড্ডা দিচ্ছে ট্রাফিকের সব, ওইদিকে বসে। যাই হোক, তো এই ছিল ব্যাপার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা শেষ করা যায় এখানেই। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ধরনের আর ভিডিও পেতে চান, কি টাইপের ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।